হাই ফ্রেন্ডস, আমি সোমাস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের 1 কাপ আটা ও কাঁচা আলু দিয়ে খুবই মজাদার নাস্তা বানিয়ে দেখাবো। নাস্তাটি বানানোও সহজ আর খেতেও হবে দারুণ মজার। ছোট বড় সকলেই খেতে ভীষণ পছন্দ করবে, আর বাড়িতে হঠাৎ করে কোনো গেস্ট এলে ঝটপট এই নাস্তাটি আপনারা বানিয়ে নিতে পারবেন। আর এই নাস্তাটি যেহেতু আটা ও আলু দিয়ে তৈরি, তাই স্বাস্থ্যের জন্যও হেলদি হবে। চলুন তাহলে এখনই রেসিপিটি দেখে নিন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। আটার এই নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে আমি দুটো বড় সাইজের কাঁচা আলু নিয়েছি। আলুর খোসাটা ছাড়িয়ে আলুটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর গ্রেটারের যে বড় ছিদ্রটা রয়েছে সেটা দিয়ে আলুটা আমি এইভাবে গ্রেট করে নিচ্ছি। বাড়িতে গ্রেটার না থাকলে বটি দিয়ে আলুটা আপনারা সরু লম্বা করে কেটে নিতে পারেন। এইভাবে দুটো আলুই আমি গ্রেট করে নিয়েছি। এখন আলুটা খুব ভালো করে ধুয়ে নিতে হবে। তার জন্য একটি বাটিতে আমি পরিষ্কার জল নিলাম আর জলের মধ্যে আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা কিন্তু সঙ্গে সঙ্গে ধুয়ে নিতে হবে, নাহলে আলুটা কালো হয়ে যেতে পারে। আলুটা জলে দেওয়ার পরেই দেখুন জলের মধ্যে ঘোলা ভাব তৈরি হয়েছে। এইভাবে জল পাল্টে আলুটা ধুতে থাকতে হবে। যতক্ষণ না আলুর জলটা পরিষ্কার বার হচ্ছে ততক্ষণ আলুটা আমি ধুয়ে নিয়েছি। আমি টোটাল 4 বার আলুটা ধুয়ে নিয়েছি। আর এখন দেখুন আলুর জলটা একদম পরিষ্কার। এখন একটি সসপ্যানের জলের মধ্যে আমি আলুটাকে দিয়ে দিলাম, আর সসপ্যানটা গ্যাস অন করে বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম হাফ চামচ নুন। নুনটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর গ্যাসের ফ্লেম হাইতে রেখে আলুটা আমি 3 মিনিটের জন্য সেদ্ধ করে নিচ্ছি। জাস্ট 3 মিনিটের জন্য আলুটা সেদ্ধ করে নিলেই হবে। খুব বেশিক্ষণ ধরে আলুটাকে ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করার প্রয়োজন নেই, তাতে আলুটা সেদ্ধ হয়ে একদম ঘেটে যাবে আর নাস্তাটাও খেতে ভালো লাগবে না। 3 মিনিট আলুটা আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। এরপর একটি ছাঁকনির মধ্যে আলুটাকে আমি ছেঁকে নিচ্ছি, আর তারপর অল্প একটু ঠান্ডা জল দিয়ে দিলাম। এরপর আলুটাকে আমি ভালোভাবে ঠান্ডা করে নেব, আর সেই ফাঁকে আমি আটাটা মেখে নেব। তার জন্য একটি বড় মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিলাম 1 কাপ আটা। আটার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ সাদা তেল, আর দিয়ে দিলাম 1 চামচের 4 ভাগের 1 ভাগ নুন। এখন নুন ও তেলটা আটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। তেলটা যত ভালো করে মেশাবেন নাস্তাটাও ততটাই ক্রিস্পি মুচমুচে তৈরি হবে। তেল ও নুনটা আটার সঙ্গে ভালো করে মেখে নেওয়ার পর অল্প অল্প জল দিয়ে একটা ডো আমি রেডি করে নিচ্ছি। ঠিক রুটি বা পরোটা বানানোর সময় আমরা যেরকম ডো তৈরি করি সেরকমই একটি সফট স্মুথ ডো মেখে নিলেই হবে। দেখুন ডোটা আমার মেখে নেওয়া হয়ে গেছে। এখন এই ডোটাকে আমি এক সাইডে রেখে দেব, আর অন্যদিকে সেদ্ধ করে নেওয়া আলুটাও ঠান্ডা হয়ে গেছে। এটা এখন একটি বাটির মধ্যে আমি ঢেলে নিলাম। এরপর একটি চামচের সাহায্যে আলুগুলোকে এইভাবে একটু প্রেস করে নিচ্ছি। হালকা একটু ম্যাশ করে নিচ্ছি, পুরোপুরি ম্যাশ করার প্রয়োজন নেই, তাতেই খেতে বেশি ভালো লাগবে। দেখুন 50% মতো আলুটাকে আমি ম্যাশ করে নিয়েছি। এরপর এখানে আমি কিছু উপকরণ অ্যাড করে দেব। তো সবার প্রথমেই দিয়ে দিলাম ম্যাগি মশলা। আমি এখানে 1 প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিলাম। এরপর হাফ চামচ দিয়ে দিচ্ছি নুন, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো। আপনারা স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়োটা এখানে ব্যবহার করবেন। এরপর দিয়ে দিলাম ধনেপাতা কুচি, আর দিয়ে দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো। আমি এখানে ভাজা ধনের গুঁড়োটা ব্যবহার করেছি। এরপর সব কিছু একসঙ্গে ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নিচ্ছি। আর ম্যাগি মশলাটা এখানে অবশ্যই ব্যবহার করবেন। ম্যাগি মশলা দিয়ে পুরটা বানালে নাস্তাটা খেতে অনেক মজার হয়। পুর আমার রেডি হয়ে গেছে। এখন এই আলুটাকে আমি এক সাইডে রেখে দেব। তারপর আরেকটি মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ আটা। আটার পরিবর্তে আপনারা এখানে ময়দাও ব্যবহার করতে পারেন, আবার চাইলে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম ধনেপাতা কুচি, আর 1 চামচ সাদা তেল, হাফ চামচ দিলাম কালো জিরে, হাফ চামচ দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, আর 1 চামচের 4 ভাগের 1 ভাগ দিলাম হলুদ গুঁড়ো। এরপর সব কিছু একসঙ্গে ভালো করে মিক্স করে নিলাম। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। এবার অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা খুব বেশি ঘন করা যাবে না, আবার খুব বেশিও পাতলা হবে না। ঠিক কীরকম হবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন ব্যাটার আমার তৈরি করা হয়ে গেছে, আর ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকমই হবে। এরকমই ঘনত্বের একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। অন্যদিকে যে আটাটা আমি মেখে রেখেছিলাম সেই আটাটা ভালোভাবে একবার থেসে নিচ্ছি। তারপর ডোটাকে আমি দুটো ভাগে ভাগ করে নিলাম। একটা ভাগ নিয়ে ভালোভাবে গোল করে নিলাম, আর ওপর থেকে অল্প একটু শুকনো আটা ছড়িয়ে নিচ্ছি। আর শুকনো আটাটা ভালোভাবে লাগিয়ে লেচিটা বড় রুটির আকারে বেলে নিতে হবে।
তবে রুটি যেমন আমরা পাতলা করে বেলি, এতটাও পাতলা করে বেলা যাবে না। বড় সাইজের একটু পুরো রেখে রুটিটা বেলে নিতে হবে। দেখুন রুটিটা ঠিক এরকমই মোটা রেখে বেলে নিয়েছি। এরপর রুটির ওপরে আলুর যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা একটা চামচের সাহায্যে দিয়ে দিচ্ছি, আর চার সাইডে পুরটা ভালোভাবে ছড়িয়ে নিচ্ছি। এরপর রুটির চার সাইডে এইভাবে একটু জল লাগিয়ে দিচ্ছি। জলটা কিন্তু অবশ্যই লাগাতে হবে, নাহলে নাস্তাগুলো যখন তৈরি করব তখন রুটিটা খুলে যেতে পারে। জলটা লাগিয়ে নেওয়ার পর রুটিটা এক সাইড থেকে এইভাবে রোল করে নিচ্ছি। তারপর লাস্টের পোর্শনটা রোল করার পর এইভাবে একটু চেপে দিতে হবে, যাতে ভালোভাবে রুটিটা সিল হয়ে যায়। তারপর রুটির দু সাইডের মুখটা হাত দিয়ে এইভাবে একটু চাপ দিলেই দেখবেন খুব সহজেই বন্ধ হয়ে যাবে। তারপর রুটির মুখটা এইভাবে উল্টে নিয়ে ভালোভাবে চেপে বন্ধ করে দিতে হবে। একই রকমভাবে রুটির দু সাইডের মুখটাই আমি চেপে বন্ধ করে দিলাম। তারপর হাত দিয়ে এইভাবে একটু প্রেস করে নিচ্ছি। এরপর একটা ছুরির সাহায্যে নাস্তাগুলো আমি কেটে নিচ্ছি। ঠিক এইভাবেই ত্রিকোণার শেপ দিয়ে নাস্তাগুলো আমি কেটে নিচ্ছি। আপনারা যে কোনো শেপেই নাস্তাগুলো কেটে নিতে পারেন, তবে এইভাবে কেটে দেখুন নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। এইভাবে সবকটা নাস্তা বানিয়ে আমি প্রথমে রেডি করে নিচ্ছি। আর দেখুন সবকটা নাস্তাই বানিয়ে আমার রেডি হয়ে গেছে। এখন এগুলো ভেজে নেব। আর নাস্তাগুলো ভাজার জন্য আগের থেকেই দেখুন ফ্রাই প্যানে আমি খুব ভালোভাবে তেল গরম করে নিয়েছি। এখন যে আটার ব্যাটারটি আমি তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারের মধ্যে একে একে নাস্তাগুলো ডুবিয়ে একে একে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। ব্যাটারের মধ্যে নাস্তাগুলো খুব ভালোভাবে কোট করে তেলে দিতে হবে। এইভাবে নাস্তাগুলো তৈরি করার ফলে নাস্তাগুলো খুবই মুচমুচে আর খুবই মজার তৈরি হয়, কোনোভাবে খুলে যাওয়ারও সম্ভাবনা থাকে না। একে একে এইভাবে যে কয়েকটি নাস্তা ফ্রাই প্যানের মধ্যে ধরেছে আমি দিয়ে দিয়েছি। আর নাস্তাগুলোর এক সাইড এখন আমি ভাজা হতে দেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম লোতে রেখে নাস্তার এক সাইডটা আমি ভাজা হতে দিচ্ছি। যখন এক সাইড ভাজা হয়ে যাবে তখন একটি চামচের সাহায্যে নাস্তাগুলো আমি উল্টে নিচ্ছি। একই রকমভাবেই নাস্তার অপর সাইডটাও ভাজা হতে দেব। উল্টে পাল্টে নাস্তাগুলো লালচে করে ভেজে নিতে হবে। দেখুন নাস্তাগুলো উল্টে পাল্টে লালচে করে ভেজে নিয়েছি। এখন এই নাস্তাগুলো আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আর একই রকমভাবে সবকটা নাস্তায় ভেজে আমি রেডি করে নিচ্ছি। সবকটি নাস্তা আমি ভেজে নিয়েছি, আর দেখুন কতটা মুচমুচে ক্রিস্পি তৈরি হয়েছে, খেতে সত্যিই দারুণ মজার হয়। আজকের মতো নমস্কার বন্ধুরা, সকলেই ভালো থাকবেন।